হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, জাঁকিয়ে শীতটা পড়েছে। আর এরকম ঠান্ডার মধ্যে কি করতে ভালো লাগে বলুন তো? পিকনিকের আনন্দ মজা এটাই সব থেকে ভালো লাগে। সেই জন্য সকাল সকাল আমরা উঠেছি মোটামুটি 7টা, পিকনিক করতে যাচ্ছি। আর এইখানে চলে এসেছি, দেখুন, এসেই গরম গরম কচুরি আর মানে ঘুগনি। আর আমাদের যেহেতু মানে অনেকটা জার্নি রাস্তা, 3 ঘন্টা 3.5 ঘন্টা, মানে খিদেও পেয়ে গেছিলো। এসে একদম গরম গরম কচুরি আর ঘুগনি পেয়ে সবাই খেতে ব্যস্ত। আর আমরাই প্রথম এসে পৌঁছেছি। আমাদের প্রথম মোটামুটি 150 লোকের মতো আয়োজন করা হয়েছিল, তা আমরাই প্রথম ঢুকে পড়েছি। তারপর আরও সবাই আস্তে আস্তে আসছে। আর আমরাই সব থেকে দূরে ছিলাম, কিন্তু আমরাই সব মোটামুটি আগেই চলে গেছি। আর সবাই আসছে অনেক দূর থেকে, তারাও এসে এক এক করে পৌঁছাবে। আর গেলেই মানে সবসময় কিন্তু ওরা ভেজে রাখছে না, আমরা গেলে আমাদের ভেজে দিল, আবার সব রেডি হচ্ছে মোটামুটি। আর বললো, তখন আমরা পৌঁছেছি 10টা 11টার মধ্যে। আবার এদিকে রান্নাও রেডি চলছে, মানে দুটো ওভেন নিয়ে গেছে, একদিকে টিফিনে হচ্ছে আর অন্যদিকে দুপুরে রান্নার জন্য প্রস্তুতি চলছে। সবই আপনাদের দেখাবো ঘুরে ঘুরে। পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে তা লাইক করবেন। আর কোন জায়গাটা সব থেকে বলে নিই, এটা হচ্ছে রায়চকে আমরা গেছিলাম। এটা হচ্ছে ডায়মন্ড হাওড়ার দিকে জোকা। আর সেই জন্য ফেরার পথে শ্যামনারায়ণ মন্দিরটাও আমাদের দেখার ভীষণভাবে ইচ্ছা রয়েছে। আগে দেখি, এখানে মোটামুটি খাওয়া দাওয়া, পিকনিক মানেই সবাই একটু দেরি হবে খেতে, দেখি। আর এখানে গঙ্গার ধার হচ্ছে, দেখতেই হবে, ফেরিঘাট আছে। আর সেই জন্যই আমরা বলছি যে তাড়াতাড়ি টিফিনটা খেয়ে আমরা একটু ঘুরে আসি। আর ওখানে যে রিসর্টগুলো আছে, যেখানে পিকনিক স্পট, সেটাকেও নিয়ে যাব। আমরা এখানে পাশে একটা রুমে উঠেছি, মানে এটাও একটা পিকনিক স্পট, কিন্তু এখান থেকে আর পাশেই যে বাগানটা আছে, বাগান বাড়িটা, সেখানেও যাব। আর ঘুরে আপনাদের পুরো দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগবে। এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা। সব থেকে ভালো লেগেছে আমার গঙ্গা আর ওই বেলা শেষে হাউসটা, এত ভালো। বেলা শেষে গেস্ট হাউসটা এত ভালো, এত ভালো। আর এখানে তারা টিফিন সেরেই আমরা গঙ্গার ধার দেখার জন্য বেরিয়ে পড়লাম। আর ওখানে না এত সরু রাস্তা, গঙ্গার ধারটা না টোটো যাচ্ছিল না, অনেকটা আগেই আমাদের টোটো নামিয়ে দিয়েছে, সেই জন্য হেঁটেই যেতে হলো। কিন্তু আর মানে প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে তো রোদ্দুরটা পড়ছে, ভালোই লাগছে হাঁটতে, অসুবিধা হচ্ছে না। আর সব থেকে কী বলুন তো, এত গাছ এখানে, গাছ সবুজে সবুজে চারিদিকে ভরা, যেদিকে তাকাচ্ছি সেদিকে সবুজ। আর মাঝে মাঝে আমার ছেলে বলছে, ও মা আর হাঁটতে পারছি না, কেন না, হেঁটে হেঁটে অভ্যাসটা হয়ে গেছে। কিন্তু হাঁটতে লাগলে, যারা হাঁটতে ভালোবাসে তাদের কাছে এইটুকু হাঁটা কোনো ব্যাপার না। আর বলতে বলতেই আমরা ঘাটের কাছে প্রায় এসেই গেছি। আর এখানে দেখুন একটা স্টিমার তৈরি হচ্ছে, এখানে লঞ্চটা বাঁধা আছে, এটা এখনো রেডি হয়নি, এখানে ঘাটের কাছে বাঁধা আছে। আর ওখানে গিয়ে শুনলাম না, একটা যে টিকিট কাউন্টার ছিল, সেটা এত জোর একটা জাহাজের ধাক্কা ঘরটাকে পুরো ভেঙে গেছে, মানে নাড়িয়ে দিয়েছে। চলো তোমাদেরকে সেটা দেখাবো, দেখো। আর এই বোটটা তো তৈরি হচ্ছে বললাম, এটা এখনো কাল রং হচ্ছে, এখানে রঙের কাজ। আর সব কিছু নিয়ে, আর তখন না ভাটা চলছিল, জলটা অনেক দূরে চলে গেছে, সেই জন্য। কিন্তু বিকালে আমরা যখন ফেরিঘাটে গেছিলাম, তখন জোয়ার এসেছিল, জোয়ারের সময় বেশি ভালো লাগে। আর এই যে এখানে বলছিলাম না যে ঘরটা ভেঙে গেছে, সেই ঘরটাই তোমাদের দেখাচ্ছি। আগে নদীটা অনেক দূর থেকে দেখাচ্ছি, ওই পারে বলছে যে কৃষ্ণনগর বলে, ওই পারে। আর এই যে এই ঘরটাকে কথা বলছিলাম, এই ঘরটা না পুরো ভেঙে দিয়েছে, লঞ্চ এত জোরে ধাক্কা দিয়েছে, ঘরটা পুরো নড়ে গেছে। এইসব গল্প আমাদের শুনছিলাম। আর এত গাছ, আর দেখুন সেই খেজুর গাছের রস হয় এখানে প্রচণ্ড পরিমাণে, এত খেজুর গাছ, এত খেজুর গাছ, সব সেই ছোট্ট ছোট্ট হাঁড়ি বাঁধা আছে, দেখতে পুরো গ্রাম্য পরিবেশ। আর আমার তো গ্রাম, সবসময় গ্রাম ভালো লাগে, এত সুন্দর লাগে। আর আমার ছেলে এখানে ঢিল পেয়েছে, ও ঢিল নিয়ে ও নদীতে মারতে শুরু করে দিয়েছে। ওর তো এটাই হয় যে পেলে। আবার ওখান থেকে ওই যে বেলা শেষে যে গেস্ট হাউসের কথা বলেছিলাম, চলো এবার এখানে টোটোয় আবার উঠে পড়লাম, এসে গেস্ট হাউসে তোমাদের নিয়ে যাচ্ছি। আর গেস্ট হাউসের সিনারিগুলো এত সুন্দর, এত সুন্দর, তোমাদের দেখাবো চারিধারে। ভালো, পুকুরের পাড়ে বসে বসেই সময় কেটে যায়, সেই জন্য পুকুরের পাড়ে বসে পড়লাম আমরা।
আর এখান থেকেই ওরা বলছিল কফিগুলো খেয়ে নাও, সেই জন্য আমরা কফি খাবো বলে গেছি। আর প্রত্যেকে কি তোমাদের সাথে একটু দেখাই আমরা কতজন মোটামুটি, এখনও সবাই এসে পৌঁছায়নি, তবু যে কজন গেছে আমরা তবু দেখানোর চেষ্টা করছি। চলুন, বেশ এনজয় করলাম। আর মানে ঠান্ডার মধ্যে এরকম পিকনিক হলে আর কিছু চাই না। আর পিকনিকের মধ্যে জোরে জোরে বক্স চলছে, গান চলছে, মানে এত ভালো। আর এখানে দেখুন সবাই আমরা বসে কফি খাওয়ার জন্য সবাই বসে পড়েছে। মোটামুটি তখন চলেই এসছে, আরও কিছু লোক আসার বাকি আছে। আর আমরা এসে কফি খাচ্ছে সবাই যে যার মতো। আর সবাই কফি খাওয়ার থেকে যে এসে ঘুরতে ব্যস্ত। রোদ্দুরের মধ্যে ঘুরতে এত ভালো লাগছে, আমার তো ভীষণ ভালো লেগেছে জায়গাটা। আপনারা কখনো ডায়মন্ড হাওড়ার দিকে যদি রায়চকে পিকনিক করতে যান, বেলা শেষে রিসর্টটা নেবেন, বেলা শেষে ওখানটায় ভাড়া মোটামুটি 15,000 টাকা থেকে স্টার্টিং, শুধু মানে জায়গাটাকে এন্ট্রি 15,000 টাকা। আর আপনাদের ডেকোরেটেড জিনিস খাওয়া দাওয়া সব যে যার মতো করে নিতে পারেন। কিন্তু খুব সুন্দর জায়গাটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনারা অবশ্যই একবার যাবেন। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে একবারটা কমেন্ট করবেন, বলবেন জায়গাটা কেমন পুরো। আর পুরোটা তাও আপনাদের যতটা পাচ্ছি দেখাচ্ছি। পাশটা গার্ডেনটা খুব সুন্দর। আর এখন শীতের সময় তো গাঁদা ফুলে পুরো ভরে গেছে বাগানটা, গাঁদা ফুলে চারিদিকে ফুলের বাগান। আর এত পরিচর্যা করে। আর আমাদের সময়ও হয়ে গেছিলো ঘুরতে ঘুরতে, অলরেডি 1:30 বেজে গেছে। আর এই যে এসে দেখছি তখন এদিকে ভাত মানে কি ফুটছে, এদিকে ভাত, আর ওদিকে চিকেন কষা, সেটাও দেখাচ্ছি আপনাদের। ভাত মোটামুটি 1 ফুট হয়ে গেছে। এই যে গরম গরম, ওই জন্য ভাতটা না সবার শেষে করছে, মাছটা হয়ে গেছে, ভাতটা শেষে করলে গরম গরম ভাতটা পাওয়া যাবে। আর এখানে চিকেনটা হচ্ছে, চিকেনটাও মোটামুটি বললো হয়ে এসছে, আর 15-20 মিনিট লাগবে। আর এখানে মাছগুলো আছে, এগুলো মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেবে। আর এই যে আমরা বসে পড়েছি, দেখুন গরম গরম ভাত, আলু ভাজা আর সবজি, ভেজ ডাল করেছিল, ভেজ ডাল দিয়ে দিল। আর তারপরে আছে চিকেন কষা আছে, আর মাছ আছে, আর রসগোল্লা, সন্দেশ আর চাটনি, সবই আপনাদের দেখাবো। আর সব থেকে বলছি, শীতের সময় কে কে পিকনিক গেলে আমাকে একটু জানাবেন। শীতের সময় শীত চলে গেলে কিন্তু পিকনিক একদম ভালো লাগে না। তাই বলছি বন্ধুরা, যে এখনও পিকনিকে যাননি, এই শীতের মধ্যে একবার পিকনিকে যান, যেখানে হোক, কাছাকাছি হোক, বাড়িতেও সবাই মিলে একটুখানি বাগান মতো থাকলে সেখানেও পিকনিক করতে পারেন। আমরা এর আগে বাড়িতেও 2বার পিকনিক করেছি, আমার বাপের বাড়িতে গিয়ে সেখানেও একবার পিকনিক হয়েছে। সবাই মিলে একসাথে রান্নার না নিয়মটা একটু চেঞ্জ, গ্যাসে না রান্না করে একটুখানি কাঠে যদি রান্না করা যায় তাহলে আরও ভালো লাগে। সবাই মিলে একসাথে কাঠে রান্না করলাম, ছাদে গিয়ে রান্না করলেও একটু পিকনিক মনে হয়, তাই না? একটুখানি যারা দূরে কোথাও না যেতে পারেন, তারা ছাদেই একটুখানি পিকনিক করে নিলেন, ছাদেই একটু রান্না করে একসাথে খাওয়া দাওয়া করলেন। বা বাড়ির পাশে কোথাও বাগান থাকলে সেই বাগানের মধ্যে পিকনিক করলে, তাই না, শীতের মধ্যে। আর বলতে বলতে দেখুন এখানে মিষ্টি পড়ে গেছে, রসগোল্লা সন্দেশ। আর এই খাওয়া দাওয়া শেষ করে আমরা গেলাম কাছেই, বলছিলাম না যে জোকা পড়বে আমাদের ফেরার পথে, শ্যামনারায়ণ মন্দির। এই মন্দিরটা আমি এর আগেও 2বার গেছি, কিন্তু যতবার যাওয়া যায় ততবারই এই মন্দিরটা ভীষণ ভীষণ ভালো লাগে। আর এই মন্দিরটা এত জাগ্রত, আপনি এই মন্দিরে গিয়ে মন থেকে যেটা চাইবেন আপনি আশা করি পাবেন। আমার তো সে বিশ্বাস আছে, সেই জন্য আমি 2বার তো গেছি, এটা নিয়ে আমার 3 নম্বর, মানে 3বার যাওয়া এখানে। আর আগে না ভিতরের ক্যামেরা মানে ছবি তুলতে দিত, এখন ভিতরে যেখানে শ্যামনারায়ণকে মানে স্নান করানো হয় সেই ছবিটাকে তুলতে দেয় না, কিন্তু সেইখানে স্নান করানো সোনার শ্যামনারায়ণ আছে, মূর্তিটাকে স্নান করানো হয় আর প্রসাদ নেওয়া হয়, সেই উপরে উঠলেই কিন্তু আর আপনাকে ছবি তুলতে দেবে না। সেই জন্য যেটুকু পেরেছি এই বাইরে এইটুখানি আপনাদের জন্য ছবি তুলতে পেরেছি। তাহলে ভিডিওটা দেখবেন। আর আপনারাও খুব খুব ভালো থাকবেন, সবসময় মনকে হাসি খুশি রাখবেন। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে আপনারা লাইক করবেন, পাশে থাকবেন। সবসময় বড় ভিডিও আপনাদের জন্য দিতে পারি না, আর এই জন্য